5ই আগস্ট যাদের বিনিময়ে এবং আন্দোলনের বিনিময়ে এই ডক্টর মোহাম্মদ ইউনূস যে উপদেষ্টা মণ্ডলী আজকে রাষ্ট্র চালাচ্ছে, কিন্তু রাষ্ট্রের কাছে জবাবদিহি করতে হবে। প্রিয় বন্ধুরা, কখনো গাছের চেয়ে ফল বড় হয় না। যদি ওই ফল বড় হতে চায়, সেই ফল কিন্তু পরে পচে যায়। আমি বলতে চাই, ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনি যদি গাছের ফল হওয়ার চেষ্টা করবেন না, আপনার উপদেষ্টা মণ্ডলীতে থামান, এখনো থামান সময় আছে। আমি এখানে উল্লেখ করতে চাই, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে খাল কাটার স্বপ্ন দেখেছিল এবং সেই স্বপ্ন বাস্তবায়নের দিকে অগ্রসর হয়েছিল, কিন্তু আজকে ওই ডক্টর মোহাম্মদ ইউনূসের উপদেষ্টা রেজওয়ানা হাসান খাল কাটতে চায়। প্রিয় বন্ধুরা, সেই খাল চায় লাল গালিচায়। কি হাস্যকর, কি ধরনের একটা তেলেসমাতি! এটা কাকে উনি খুশি করতে চায়? এই জনগণ আপনাদের সামনে জবাবদিহি করতে হবে। পরিশেষে শুধু একটি কথা বলতে চাই, কোনো আমরা সাপোর্ট করি না, কোনো জাস্টিফিকেশন করতে চাই না, কিন্তু এই তহিদুলের যে এটা ঠান্ডা মাথা এবং নিশ্চিন্তে জেনে শুনে এই তহিদুলকে করেছে। এই যদি বিচার বাংলাদেশে নাই, ওই শেখ মুজিবের যে জন্য বিএনপির সালাউদ্দিন কাদের চৌধুরী জামাতের নেতৃবৃন্দকে যে করেছে, এই হত্যার বিচার এই বাংলাদেশে ওই শেখ মুজিবের কন্যাকে এবং দীর্ঘ 15 বছরের এই স্বৈরাচার ফ্যাসিস্ট শেখ হাসিনাকে যদি বাংলাদেশে আইনের কাছে সমর্থ করে ফাঁসি কার্যকর না হয়, আমাদের অগ্রযাত্রা আমাদের ততদিন পর্যন্ত চলবে। এই সালাম ভাইদের নিয়ে আমরা ততদিন পর্যন্ত এই রাজপথে থাকবো। প্রিয় বন্ধুরা, সাবধান, ওই আওয়ামী লীগের নিষিদ্ধ ঘোষিত আবার তারা রাস্তায় নামার চেষ্টা করতেছে। তাদেরকে প্রতিহত করবেন, আইনের কাছে সমর্থ করে দেবেন। জাতীয়তাবাদীর সৈনিকেরা কখনো ভয় পায় না, এই ভয় পায় আওয়ামী লীগেরা। তাদেরকে প্রতিহত করে সোনার বাংলাদেশ গড়ার স্বপ্ন দিয়ে সবাইকে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন জনতা অধিকার পার্টির সংগ্রামী চেয়ারম্যান আমাদের সকলের প্রিয় তারেকুল ইসলাম ভূঁইয়া। আজকে বাংলাদেশের 5ই আগস্টের পরে যে বাংলাদেশের জন্য স্বপ্ন দেখেছিলাম, যে বাংলাদেশের জন্য স্বপ্ন দেখানো হয়েছিল, আজকে সেখান থেকে মনে হচ্ছে যেন বাংলাদেশ অনেক দূর পিছিয়ে পড়ছে। আপনারা দেখতে পারতেছেন, এই যুব দলের একজন ভদ্র এবং অত্যাধিক নম্র এবং বিশেষ করে এই তহিদুলকে যৌথ বাহিনী ধরে নিয়ে কিভাবে নৃশংস পৈশাচিক তাকে প্রহার করে, মিডিয়ায় বন্ধুরা পত্রিকায় তার ছবি বেরিয়েছে, যে নৃশংস এবং পৈশাচিক প্রহার করে তাকে হত্যা করা হয়েছে। একজন এই বাংলাদেশের যদি যৌথ বাহিনীর মানুষ হয়, মানুষ রূপে তাকে পরিচয় দিতে হয়, তাহলে ওইভাবে পৈশাচিক প্রহার করে একজন নিরীহ মানুষকে নির্মমভাবে দিকে পাঠিয়ে দিতে পারেন না। এই যৌথ বাহিনী কয়দিন ওই দুষ্কৃতিকারী আওয়ামী লীগকে ধরে ওইভাবে প্রহার করেছে। আমরা চাই না একটি মৃত্যুর জন্য আরেকটি মৃত্যু, কিন্তু আমরা বলতে চাই, আজকে বাংলাদেশের যারা আইন শৃঙ্খলা রক্ষাকারীর কাজে নিয়োজিত, তারা আর পারবেন না। আওয়ামী লীগকে প্রতিদান দেওয়ার চেষ্টা করবেন না। আজকে কিন্তু বাংলাদেশ সেই 5ই আগস্টের দীর্ঘ 15 বছরের মানুষের রক্তের বিনিময়ে এই বাংলাদেশ দাঁড়িয়ে আছে। এই বাংলাদেশের রাজপথ থেকে এখনো শুকিয়ে
চায় নাই। এখানে এই যে বীর মুক্তিযোদ্ধা সালাম ভাই আছে, একজন অস্ত্র হাতের বীর মুক্তিযোদ্ধা, এখনো বাংলাদেশ একটি নিরাপদ রাষ্ট্র করার জন্য জীবন জৈবন দিয়ে তার রাজপথ থেকে চালিয়ে যাচ্ছেন। রাজপথ থেকে তারা আওয়াজ তুলছেন এই বাংলাদেশকে রক্ষার জন্য। কিন্তু